ওটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে ওমকারেশ্বর। ব্রিজ দিয়ে গেলে তোমাদের অনেকটা ঘুরতে হবে। তো ফাইনালি মন্দিরের কাছাকাছি এলাম, বাট এখনো লাইনটা এরকম ভাবে ঘুরে এদিকে 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 যাচ্ছে। তেমন কটা বাজে? 12:27। তেমন 12:27 বাজে। তো এখন আমরা রেডি হয়ে গেছি। আমি রেডি, শুভ রেডি, বাই স্নান অলমোস্ট হয়ে গেছে। তো আমরা যাবো হচ্ছে ভস্মার্তির জন্য। আরেকটা কথা, তো ফোন নিয়ে যেতে পারবো না, কারণ হচ্ছে ওখানে ফোন নিয়ে ঢোকা একদমই অ্যালাউ নেই। খালি আমার ভাই ফোনটা নিয়ে যাবে, যেহেতু ওর কাছে নাম্বার রয়েছে। ওখানকার এজেন্টের সাথে কথা কন্ট্যাক্ট করবো, তাই জন্য আমি একটাই ফোন নিয়ে যাবে। ব্লগ তো মনে হয় হবে না, তো এসেই তোমাদের সাথে দেখা হবে। তো এখন ব্যাগ ফ্যাগ আমরা গোছাগুছি করছি। ব্যাগ ফ্যাগ গোছাবো, কেন আমরা এসেই বেরিয়ে যাবো উজ্জয়ন চেক আউট করে আমরা ওমকারেশ্বর যাবো। তো চলো ঝটপট রেডি হয়ে নেওয়া যাক। রেডি ফর গোয়িং ভসম আরতি। সবাই আমরা রেডি। এবার আমরা বেরোবো। ফোন নিয়ে যেতে পারবো না, ফোনটা রেখে যেতে হবে, কারণ ওখানে ফোন নিয়ে একদমই অ্যালাউ নেই। তো চলো আগে আরতি দেখে আসি, বাবাকে দর্শন করে আসি, দেখা হচ্ছে। সো ফাইনালি ভসম আরতি দেখে চলে এলাম। বাবাকে মানে এইবারের জন্য প্রণাম করে চলে এলাম। বাবাকেও খুব ভালোভাবে ভসম আরতি দেখলাম, দর্শন করলাম বাবার। প্রচুর ভিড় ছিল, প্রচুর। আজকে রোববার বলে মনে হয় আরও বেশি ভিড়। তো এখন টাইম হচ্ছে 6:45। তো আমরা একটু পরে গিয়ে একটু টিফিন করে ওমকারেশ্বরের জন্য বেরিয়ে যাবো। এখান থেকে ওমকারেশ্বর হচ্ছে 150 কিলোমিটার। ওই তোমার ড্রাইভার অনুযায়ী 3.5 ঘন্টা মতন টাইম লাগবে। আজকে রোববার, ওমকারেশ্বরেও কিন্তু প্রচুর ভিড় হবে, যেটা আমরা শুনলাম আর কি। তো ওখান থেকে আমাদের প্ল্যান রয়েছে, ওখান থেকে আমরা ইন্দোরের ওখানে একটা হোটেল নিয়ে থাকবো। তো এটাই হচ্ছে আজকের প্ল্যান। খুব ভালোভাবে দর্শন করলাম। চলো সবার থেকে একবার করে শুনে নিই। একটু উঠবে? কেমন কি দর্শন করলি বল, শরৎপুর বল। খুব সুন্দর দর্শন করলাম, খুব ভালো লাগলো দর্শন করে। আর যখন লাইটটা সাডেনলি অফ করলো, তখন তো ওটা দেখার মতো একটা ব্যাপার ছিল। আর মানুষের হাততালি, একদম তালে তালে। তালে তালে গানের দরকার নেই, সিরিয়াসলি বলছি। তোমরা কি উজ্জয়ন এলে এইটা অবশ্যই যা হোক করে ভিজিট করোই। গানের ওখানে দরকার নেই, ওখানে যা হাততালি আর মানুষের যা জায়গাটা লাগাচ্ছে, আর কিচ্ছু দরকার নেই। এতটাই ভালো লেগেছে। তো সবার থেকেও একবার জেনে নিই কেমন লাগলো, কেন মেন বাবার সাথে দেখা করার উদ্যোগ কিন্তু ওরই। বল ভালো লাগলো। কেমন কি দেখলি? দর্শন তো ভালোই হলো। ভসমারতি খুব ভালো লাগলো। ভসম আরতি দেখতে, তুই তো এমনি লাইভে সবসময় দেখতেই থাকিস, নোটিফিকেশন আসে যখন যখন লাইভ আরতি হয়, লাইভ হয় আর কি। তো তুই ভসম আরতির জন্য সবাইকে কি বলতে চাইবি, কি করতে হবে তার জন্য? ভসমারতির জন্য আসো, 2 দিন আগে থেকে রেজিস্ট্রেশন করতে হবে। না, আমরা যে পুরো ভাবে বল কখন যেতে হবে। না আমি জানি না কে কি এরকম ইনফরমেশন দিয়েছে, যেটা আমরা পেয়েছি ওটাই দেবো। ইনফরমেশন বলতে এটা বোঝাচ্ছি, ধরো আমি কালকে রাতের দেখবো, আজকে 15 তারিখ, আমি 16 তারিখ ভোরবেলার ভসম আরতি দেখবো। তো তোমরা কিন্তু আজকে কোনো মতে টিকিট কোথাও পাবে না। তোমরা যে এজেন্ট ধরো তাহলে হতে পারে, না হলে তোমরা ধরো আজকে রাত্রিবেলা 16 তারিখ রাত্রিবেলা 1টার সময় গিয়ে লাইনে দাঁড়াবে। ওখানে হচ্ছে টিকিট কাউন্টার লাইনে, ওখানে তোমার 9টার সময় টিকিট কাউন্টার খুলবে, তবে গিয়ে তোমরা 17 তারিখ ভোরবেলার কিন্তু দেখতে পারবে। তাও কিন্তু খুব লাখ লিমিটেড, একদম লিমিটেড। মানে তুমি যদি ভাবো আমি 12:30টায় গিয়ে লাইনে দেখাবো, দেখবে 11টা থেকে অলরেডি 100 জন দাঁড়িয়ে আছে, এরকম ব্যাপার। তো তোমরা যে বলো আমরা কিভাবে দেখলাম, সত্যি বলতে আমরা এজেন্ট ধরেছিলাম, এজেন্ট ধরে আমরা দেখেছি, যেটা সত্যি সত্যি কি আমরা এজেন্ট ধরে গিয়েছিলাম। যেহেতু বাড়ি থেকে এটা অনেক দূর, ইচ্ছা হলে বাবা ডাকলে আসা যাবে, সেটা সত্যি, কিন্তু সাডেনলি আসা যাবে না। তো আমরা যা করে ভসম আরতিটা জয়েন করেছি বিকেলবেলা। আরতিটা আমাদের কোইন্সিডেন্টলি হয়ে গেছিলো। ওটা আমরা যখন নাগারা বাজে, নাগারা সকালে বাজে না, নাগারাটা বিকেলে বাজে, ওটাও আমরা হয়ে গেছে। তো আমাদের মানে উজ্জয়ন ঘোরা খুবই ভালো হয়েছে, খুবই ভালো। যেটা চেয়েছিলাম ভালোভাবে দেখতে পেয়েছি,
ভালোভাবে পুজো দিতে পেরেছি। তো তোমরাও কিন্তু উজ্জয়ন এলে এই জিনিসগুলো করোই। তোমরা এরকমই ভাসামাটির জন্য এই সিস্টেমটাই কিন্তু প্রোটোকলটা এটাই আছে, তাই তো? কোনো কিন্তু আদার্স কিছু নেই, বাদ বাকি এজেন্ট আছে, এজেন্টের সাথে কথা বলে বাদ বাকি ইনফরমেশান তোমরা পেয়ে যাবে। হ্যাঁ, জিজ্ঞেস করে পেয়ে। আর এখানে টোটো, অটো সব সময় পাবে, 24 ঘন্টা তোমরা এটা অ্যাভেলেবেল পাবে। পুজো দেওয়ার ব্যাপারটা সেটা তোমার উপর তুমি কী দিয়ে পুজো দেবে না দেবে। বাবাকে খালি দর্শন করতে চাইলে দর্শনও করতে পারো, কোনো ওরকম ব্যাপার নেই। ভাসামাটিতে তোমাদের ফোন একদমই অ্যালাউ নেই। কেউ নিয়ে গেছে, বাট অনেকে কি মোটামুটি সবাই কেউই নিয়ে যায়নি, খুব কম 1-2 জন নিয়ে গেছে। সেটাও তোমরা ব্যাস এটাই বলার ছিল। তো বাদ বাকি আমরা এখন একটু বসবো, কেন এখন অনেক টাইম বাকি। ড্রাইভার আমাদের টাইম দিয়েছে 8টা, তো এখন বাজে 7:45, 1 ঘন্টা এখনও টাইম আছে। তো টুকটাক জিনিস কাজ সেরে নেবো, আর বিল ক্লিয়ার করে চলে যাবো। আর একটা কথা, আমরা যে উজ্জয়ন থেকে ওমকারেশ্বর যাব, ওমকারেশ্বর থেকে আমাদের যদি আবার উজ্জয়ন আসতে হয়, সেটার ক্ষেত্রে তোমার ভাড়া নেবে হচ্ছে 3500 টাকা। তোমরা ধরে রাখো আসা যাওয়া নিয়ে। তো আমরা তো আর উজ্জয়ন আসবো না, আমরা ডাইরেক্ট ইন্দোরেই থাকবো একদিন, তারপর আমরা বাড়ি যাবো। তো এটাই বলার ছিল। তোমরা বার্গেনিং করতেই পারো সবার সাথে, কি নিজের বাড়ির বাজেট অনুযায়ী। তো শুয়ে পড়লি কেন তুই? ওখানে কিন্তু ভাসামাটি দেখার সময় প্রচুর কিন্তু কষ্ট হবে একটু বসা নিয়ে, কেন একটা সিঁড়িতে দুটো করে লাইন বসছে, পা একদমই ছোট্ট করে বসতে হবে। বাট বাবাকে দেখে ওইগুলো কিছু মনে হবে না, মনে জোর পাবে না, বসি না দেখেই যাবো, এসছি যখন দেখেই যাবো। ওটা মাসের বাচ্চা হবে, 3-4 মাসের বাচ্চা হবে যে উঠে গেল ফার্স্ট থেকে। হ্যাঁ, 3-4 মাসের বাচ্চাগুলো নিয়ে কিন্তু এসছে। তো তোমরা কিন্তু অবশ্যই এসো। হ্যাঁ, লাইনে একটু দাঁড়াতে হবে, এমন না লাইনে তোমাকে কন্টিনিউ দাঁড়াতে হবে। ওখানে কিন্তু পাটেক্স বসানো, তো সবাই লাইনের নিচে বসে আছে, তো কোনো রকম তোমাদের কোনো কষ্ট হবে না। আর আমরা যে হোটেলটা ছিলাম, আমি আগেও বলেছি, একবার বলেছি, সত্যিও এর নিচে রেস্টুরেন্টে রয়েছে, 24x রুম সার্ভিসও পেয়ে যাবে। প্লাস তোমার এটা ভাড়া হচ্ছে 3500 টাকা পার ডে। ডবল বেডটা মনে হয় কম না কিছু, ট্রিপল বেডে কিন্তু 3500 টাকা নিয়েছে। 4 বেডও আছে, 5 বেডও আছে। তো তোমরা সেই হিসেবে কথা বলে নিও। তো চলো বাকি যাওয়ার জন্য আবার ওয়েট করি। ব্যাগগুলো পরে নেবো, যেহেতু আমাদের চেক আউটের টাইম এখনও বাকি আছে। 9টায় আমাদের চেক আউট টাইমিং আর কি। তো আমরা ভাবছি না আগে নিচে গিয়ে কিছু খেয়ে নিই, তারপর গিয়ে এসে ব্যাগ ট্যাগ নিয়ে যাবো। সবার মুখ চোখ যাবো ঘুমে। ও নন্দু সামনে বসবে। না, ও এমন করে মনে কোনো জায়গায় গাড়িতে উঠে ঘুমিয়ে আজা লিফট। চলে এসছে লিফট, এখন যাচ্ছে। আয় আয় ভাই আয় 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 আয়, সব টিপে দিয়েছে। আয় ম্যাঙ্গো কালাকাদ, আমপাক, কি একটা লেখা আছে, এটা কি লেখা আছে? সিগারা কি লেখা আছে? सिकंजी। और लिफ्ट इज कमिंग जी, तो अंदर आओ जी, दरवाजा बंद करो जी। तो चलो ब्रेकफास्ट। কি হলো? 5-6 হয়ে যায় মাঝে মাঝে ক্যামেরাটা, বুঝলি? ঘুম পাচ্ছে এটা এখন জানি তোর ঘুম পাচ্ছে, ঘুম তো অনেকক্ষণ আগে থেকে পাচ্ছি। বাবা
পার না, এখানে বসে পার। যাবি মেনু কার্ডে 3 দিনও তো মুখস্থ হয়নি। নিচে একটা রেস্টুরেন্ট আছে, ওপরে এসি রেস্টুরেন্ট আছে, তো আমরা এসি রেস্টুরেন্টটা দেখতেও যাবো, প্লাস ওখানে বসে কিছু খেয়েও নেবো। চলে এসছে এখানে আমাদের কচুরি, স্যালাড, তরকারি, আচার। খেতে কিন্তু টেস্ট আছে। খাওয়া দাওয়া সব হয়ে গেছে, তো এবার বেরোবো। এবার জাস্ট বিলটার অপেক্ষা করছি, বিলটা যে দিয়ে যাবে পেমেন্ট করে বেরিয়ে যাবো। গাড়ি চলে এসছে অনেকক্ষণ আগে, নিচে দাঁড়িয়েছে, একটু লেট হয়ে গেল খেতে খেতে, কারণ এই টাইমটা না একদম পিক টাইম, সবাই ব্রেকফাস্টের জন্য আসে, তো একদম একটু মানে লেটে দেওয়া হয়, সো লেট হয়ে গেল একটু। বললাম লাগেজ করে সবাই নিয়ে ওমকারেশ্বরের জন্য, অনেকটা লেট হয়ে গেছে। ড্রাইভার দাদা প্রায় তোমার 45 মিনিটও দাঁড়িয়ে আছে, তো আমরা লেট। তো চলো গাড়িতে গিয়ে কথা হবে, বাই। ফাইনালি তো গাড়িতে বসে গেলাম, বেরিয়ে পড়লাম ওমকারেশ্বরের পথে। গাড়িতে একটুখানি প্রবলেম হলো, মানে পেছনে সিএনজি গাড়ি, যেহেতু সিএনজি পেছনে ট্যাঙ্কিটা রাখা আছে, তো আমার ট্রলিটা একটু বড়, পেছনে জায়গা হলো না, তো একটু প্রবলেম হচ্ছে সামনে বসতে। ট্রলিটা এরকম রাখা আছে, তো দাদা চেষ্টা করলো যে বড় গাড়ি করার জন্য, বাট এখন এই মুহূর্তে হলো না, তো আমরা বেরোচ্ছি। রাস্তায় কোনো কিছু দেখতে পেলে ভালো কিছু তোমাদেরকেও আমি শেয়ার করবো। এখান থেকে ওমকারেশ্বর আর মাত্র তোমার 80-85 কিলোমিটার, মাত্র না অনেকটাই বেশি। গাড়িতে সবাই ঘুমাচ্ছে লাইক হাঁ করে। সমতা উঠেই ঘুমিয়ে পড়েছে, আর আমি আমার ঘুমাচ্ছি, রাত খাচ্ছি। দেখা যাক কখন কি পৌঁছাই। आपको पूरा कॉम्बो ऑफर मिलेगा, बाहर से लेकर समुद्र तक। আমরা এখন যাচ্ছি পাহাড়ের উপর দিয়ে। সাডেন দেখলাম একটা বড় মোড় এলো, ঘুম ফুম ভেঙে গেল, চোখটা খুলে দেখলাম আমরা পাহাড়ে। খুব সুন্দর লাগছে, কিন্তু দারুণ লাগছে। দার্জিলিং, গ্যাংটক ফিল আসছে, যদি আমরা গরমটাকে সাইড করে দিই। তো এখান থেকে এখনো হয়তো 1 থেকে 2 ঘন্টা লাগবে। খাচ্ছে সবাই। হবে নাকি? 12:55 এখন আমরা গাড়িতে। সারা যেহেতু ঘুমানো হয়নি, সবার শরীর একদম ছেড়ে দিয়েছে। তো এখান থেকে এখন মন্দির হচ্ছে 16 কিলোমিটার। প্রচুর রোদ, একটা প্রচুর। তো এই নদীটার নাম হচ্ছে নর্মদা নদী। তারপর দেখাই তোমাদের, এই নদীটার নাম হচ্ছে নর্মদা।
নামিয়ে দিল। তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি মন্দিরের দিকে। আগে প্রচুর লাইন, দেখছি কোনো কিছু যদি কেমন কি হয় ওখানে। প্রচুর গরম, প্রচুর 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 গরম। ये বিয়ের পরে ঘরে জামাই দাদার মতো কি হয়েছে? পা জ্বলছে, জ্বলবে না, এগুলো পুরো হিট হয়ে আছে, পুড়ে আছে পুরো। খালি পায়ে জুতো পরতে পারে। अरे ये তোমরা কিন্তু এখান থেকে ফুল পুজো দেওয়া সব কিছু পেয়ে যাবে। আগে যে মন্দিরটা তোমাদের আগে থেকে ओंकारेश्वर उस पार है। उस पर जाना। हाँ ले लो फूल ले जाओ 10 रुपए का। তো তোমরা যে ওটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ওমকারেশ্বর। ব্রিজ দিয়ে গেলে তোমাদের অনেকটা ঘুরতে হবে। এই যে ব্রিজ, এই ব্রিজ দিয়ে গিয়ে তোমরা অনেকটা ঘুরতে হবে। তোমরা নৌকো করে ওই পারে সিধাসিধি পৌঁছে যেতে পারো। তো আমরা ডিসিশন নিচ্ছি। বোটে বসে আছি, এখান দিয়ে ওই পার্কটা খালি নিয়ে যাবে। এই থেকে এই পার্ক পার পার্সেন্ট 50 টাকা করে। হাঁটতে হলো অনেকটাই, হাঁটা ব্রিজটাও কিন্তু খুব সুন্দর। ওয়েদার ভালো থাকলে এটাই যেতাম, কিন্তু বা খুব গরম, খুব গরম। তো নৌকো করেই যাচ্ছি। अभी बोल रहा था छूट जाएगा चलिए चलिए। তো দেখো তোমরা ওইখান থেকে এই ব্রিজটা তোমরা ধরে এসে এরকমভাবে লম্বা এসে লাইন এরকমভাবে যাচ্ছে। তো 50 টাকা করে নিচ্ছে বলে আমরা এই পাশ থেকে ও পাশ পার হয়ে যাচ্ছি। এই দেখো দূরে ড্যামও দেখতে পাবে তোমরা। লাইনটা দেখা এরকম করে গেছে, ঘুরে 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 অনেক ওপরে। আর ভিড় দেখো, অলরেডি 2 ঘন্টা হয়ে গেছে, স্টিল এখনো লাইন কাকে বলে? এই লাইন আইডিয়ার বাইরে লাইন। অবস্থা ब्लॉग बनना चाहिए जल्दी हो जाए। তো ফাইনালি মন্দিরের কাছাকাছি এলাম, বাট এখনো লাইনটা এরকম ভাবে ঘুরে এদিকে 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 যাচ্ছে। এরা দুজন মন্দিরের কাছাকাছি চলে এসেছি। এবার এইটা দেখার যে কতটা কি বাবা দর্শন পাই। চলো কিছু দেখাতে পারবো কিনা তোমাদের, এটাও ট্রাই করি। এখানে কিন্তু ফোন অ্যালাউ আছে। ফাইনালি পুজো ডান। তো আমরা গাড়িতে বসে এবার যাচ্ছি আমরা হোটেলের দিকে। প্রায় এখান থেকে তোমার ইন্দোর হচ্ছে 84 কিলোমিটার। সো এখনও আমরা যেতে যেতে প্রায় 2-2.5 ঘন্টা 3 ঘন্টা তো লাগতেই পারে। রাস্তায় জাম ফাম আছে, অনেক ভিড় ছিল, বাট আমাদের দর্শন হয়ে গেছে বাবার। তো আমাদের ফাইনালি 4টে জ্যোতির্লিঙ্গ দর্শন হয়ে গেল, তাই তো? তো চলো বাকির কথা রুমে গিয়ে হবে, এখন আর কিছু বলছি না।
जगह आ गए है ना चारदिকে পাহাড় পাহাড় ছিল গেস হোয়াট, আমরা এখনো গাড়িতে, আমরা এখন জাস্ট হোটেল পৌঁছাবো। কতক্ষণ দেখাচ্ছে বাকু? হ্যাঁ 21 মিনিট। এখনো 21 মিনিট, 21 মিনিট এখন দেখাচ্ছে। তো আজকে সারাদিনটা সকালে সারা রাত জাগা, সকালে দেখতে যাবো 1টার সময় ভস্ম আরতি, তারপর 9টার সময় বেরোলাম, ওমকারেশ্বর পৌঁছালাম 2টোর সময়, 2টোতে টানা 5টা অবধি লাইনে দাঁড়িয়ে মহাদেবের সাথে দেখা করে দর্শন করে ওদিক দিয়ে এসে গাড়িতে যে বসলাম, স্টিল এখনো গাড়ি এখনো দিব্যি চলছে, আমরাও বসে আছি। বিধায়ক একদম বেঁকে, পেটে কোনো খাবার নেই, যেহেতু সারা রাত কেউ কিছু ঘুমায়নি, ওই জন্য সবার শরীরটা একটু টায়ার্ড লাগছে। তো কালকে তো আমাদের বাড়ি ফেরার দিন, তো চলো আগে হোটেলে যাই, তারপর বাকি কথা বলি তোমাদের সাথে। সো এখন 10টা বাজে, ফাইনালি রুম চেকিং করলাম। উফ, চলো তোমাদের আগে রুমটা দেখিয়ে দিই। তো এখানে তোমার একটা ক্যাবিনেটের মতন দিয়েছে, যেগুলো তুমি তোমার ব্যাগপত্র এখানটা রাখতে পারো, এখানে তোমার ড্রেস আপ বগেরা ঝোলাতে পারো। এই একটা জিনিস খুব ভালো দিয়েছে, লকার, ঠিক আছে। ইনফ্যাক্ট এই লকারটাও তুমি ভালো করে ইউজ করতে পারো। 2টো ক্যাবিনেট দিচ্ছে এখানে, বেড আছে, ফোন। তো এটা আমাদের 3 জনে থাকার জন্য নিয়েছি, 2 জন এখানে, ওটা সোফা কাম বেড, 1 জন ওখানে। আর এখান দিয়ে একটা হচ্ছে ভালো সুন্দর ভিউ, একদম খোলা আকাশ, এখন কিছু দেখতে পাবে না। আমাদের একবার এটা দেখাই, ভিউটা দেখো জাস্ট। এইখানে পুলও রয়েছে, পুল সাইডে রুমটা নিলাম না, ভাবলাম এবারে কিছু অন্য কিছু ট্রাই করি। এবার একটু অন্ধকার জায়গায় থাকবো। এটা হচ্ছে এটা হচ্ছে ওয়াশরুম। জুমিং মিনার পেয়ে যাবে তোমরা এখানে। ডায়ার, তোমার হচ্ছে সাবান, শ্যাম্পু, ঠিক আছে। এখানে সাবানের সব কিছু রাখা আছে, সব কিছুই দেওয়া আছে একদম প্রপার সুন্দর। তো এটাই বলার ছিল তোমাদের, যা যা আমি ইনফরমেশন নিজে পেয়েছি তোমাদের সাথেও শেয়ার করেছি। তো আমি ব্লগটা তো তোমাদের এটাই বলার ছিল, আমি যা নিজে তোমার ইনফরমেশন নিজে অবজার্ভ করেছি সেগুলো তোমাদেরকে আমি শেয়ার করেছি। তো আমি ব্লগটা উজ্জয়ন, ওমকারেশ্বর, ভস্ম আরতির সব কিছু মিলে আমি ব্লগটা কিন্তু এখানেই এন্ড করলাম। এই ট্রিপের লাস্ট ব্লগ এইটাই। তো সবাই একটুখানি ভালোবেসো, ভিডিও দেখো, অফকোর্স বলবো দেখো, ভালো লাগলে একটু কমেন্টে জানাইও কেমন লেগেছে না লেগেছে। তো ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, টাটা, বাই বাই।